আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের টপিক ফিলিপাইনের ভিসা। সিঙ্গাপুর থেকে যারা রোমানিয়ার এম্বাসি ফেস করতে যাবেন তাদের অবশ্যই ফিলিপাইনের ভিসা লাগবে। কারণ সিঙ্গাপুরে যেহেতু রোমানিয়া এম্বাসি বন্ধ, সেহেতু ফিলিপাইনের মানিলায় যেতে হলে আপনাকে অবশ্যই একটি ভিসা লাগবে। আর ফিলিপাইন যেহেতু বাঙালিদের জন্য মাল্টিপল ভিসা দেয় না, তো অবশ্যই আপনাকে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো সিঙ্গেল এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ফার্স্ট লাগবে আপনার পাসপোর্টের পিডিএফ কপি, সিঙ্গাপুর ওয়ার্ক পারমিটের পিডিএফ কপি, ব্যাংক স্টেটমেন্ট 3 মাসের, যেটা আপনার টাকা যাই থাকুক এটা কোনো সমস্যা না। তারপরে কোম্পানি এনওসি লেটার, কোম্পানি যে লেটারটা, এটা কোনো কোম্পানি আপনাকে দিবে না। এইটা সিঙ্গাপুরে আপনি কোনো কোম্পানি আপনাকে একটা লেটার দিবে না যে আপনি ফিলিপাইনে যান বা এম্বাসি ফেস করতে যান। তো অবশ্যই এটা আপনাকে নিজে তৈরি করতে হবে। আর এখানে আপনি কোম্পানির লোগো দিয়ে একটা সুন্দর করে একটা লেটার তৈরি করবেন। আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিট লাগবে। রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা আপনার আসছে এই মেইলে, সেই মেইলটা লাগবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট। একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে, এয়ার টিকিট রিজার্ভেশন লাগবে, তারপরে হোটেল বুকিং রিজার্ভেশন লাগবে, একটা ইমেইলের আইডি লাগবে। আর এখানে আপনার এই সবগুলো ডকুমেন্টস দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে সিঙ্গাপুরের 97 টাকা 50 পয়সা এই ডলারটা আপনাকে অ্যাপ্লাইয়ের সময় পে করতে হবে, যেটা ফিলিপাইনের অ্যাম্বাসিতে ওদের অ্যাকাউন্টে এই টাকাটা আপনাকে প্রুফ হিসাবে দেখাতে হবে এবং এটা সাবমিট করতে হবে। আর আপনার অ্যাপ্লাই ডকুমেন্টস তৈরি করতে আপনার 2-1 দিন যাই লাগুক, আপনার টাইম লাগবে এখানে 1 সপ্তাহ, 7 থেকে 25 দিন। আপনার সবগুলো ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে বা 2-1 দিন কম বেশি হতে পারে, এর মধ্যে আপনি ফিলিপাইনে ভিসা পেয়ে যাবেন। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তারা মেল দিয়ে আবার আপনাকে জানাবে যে এটা তাদের প্রয়োজন, এটা রং বা এটা সমস্যা, এটা বলে দিবে। আর এই ভিসাটা হয়ে গেলে ভিসাটার মেয়াদ থাকবে আপনার 3 মাস। 3 মাসের মধ্যে আপনাকে ফিলিপাইনে যেতেই হবে। 3 মাসের পরে যদি যান তাহলে এই ভ্যালিডিটি আর থাকবে না, ওটা ডেট ওই ভিসার উপর দেওয়া থাকবে। আর এইটাতে আপনার 7 দিন আপনি ফিলিপাইনে স্টে করতে পারেন, থাকতে পারবেন। 7 দিনের বেশি আপনি ফিলিপাইনে থাকতে পারবেন না। আর এই ভিসাটি শুধু একবার প্রযোজ্য হবে। আপনি যদি একবার ফিলিপাইনে এন্ট্রি করেন, ফিলিপাইনে যান, তাহলে এই ভিসাটি আপনার শেষ, মানে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এটা ছিল ফিলিপাইনের ভিসার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আর অবশ্যই আপনারা এনওসি বা ব্যাংক স্টেটমেন্ট আদার্স যেগুলো ডকুমেন্টস আছে খুব সতর্কতার সাথে আপনারা এগুলো সাবমিট করবেন বা তৈরি করবেন। কারণ এই ডকুমেন্টসগুলোতে তারা সন্দেহ করলে আপনাকে ভিসা রিজেক্ট করে দিতে পারে। আর এই ভিসা ডেডলাইন করলে, ক্যান্সেল করলে 6 মাসের আগে আপনি ফিলিপাইনের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আপনি এত টাকা খরচ করে বা এত কষ্ট করার পরে একটা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেলেন, কিন্তু আপনি একটা সামান্য ফিলিপাইনের ভিসার জন্য আপনার এই ফিলিপাইনে যেতে পারতেছেন না। যেহেতু রোমানিয়া ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি 6 মান্থ, 6 মাস, সেহেতু আপনি যদি 6 মাসের ব্যান করে দেয় ফিলিপাইন এম্বাসি, তাহলে আপনি রোমানিয়ার এম্বাসি ফেস করতে পারছেন না। তো এটা আপনার জন্য একটা ব্যাড লাক। তো অবশ্যই রোমানিয়ার এম্বাসির ফেস করতে গেলে আপনাকে ফিলিপাইনের বিষয়টা একটু গুরুত্ব দিতেই হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন সবাই। আশা করি আপনাদের যেগুলো প্রশ্নের উত্তর ছিল আমি ঠিকঠাক মতো দিতে পারছি কিনা জানি না। তবে যদি কোনো কিছু এক্সট্রা আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা করি চেষ্টা করব উত্তর দিতে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।